তাই আজ আমরা সকলে মিলে সে রাধা নাম গাইতে গাইতে মধুময় বৃন্দাবন ধামে এসে উপনীত হয়েছে। আজকে লীলার বিষয়বস্তু আপনারা আগে শ্রবণ করেছেন। আজ হবে গোবিন্দের প্রভাস যজ্ঞ। হরি বল হরি বল। তাই মহর্ষি নারদের মনে একদিন প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন? না, আমি তো সারা ত্রিভুবন পরিভ্রমণ করে বেড়াই, কিন্তু কোথাও গিয়ে একটু শান্তি পাই না। তবে শুনেছি মধুময় বৃন্দাবনে গেলে নাকি সেখানে কীট পতঙ্গ পশু পাখি তারা সকলেই নাকি চির শান্তিতে বসবাস করে। তাই যাই তো, সেখানে কেমন শান্তি আমি একবার নিজে গিয়ে সেখানে দেখে আসি। এই বলে বীণাধারী নারদ তার বাহনটি নিয়ে, আমার নারদের বাহন কি গো? নারদের বাহন ঢেঁকি। এখন আর বাড়িতে ঢেঁকি আছে মা আপনাদের? এখন ঢেঁকি উঠে গেছে। এখন ঢেঁকি উঠে বাবা ঘরে ঘরে মিক্সচার মেশিন চলে এসেছে। হরি বল হরি বল। যাই হোক, তাই নারদ তার বাহনকে অর্থাৎ ঢেঁকিকে নিয়ে চলেছে মধুময় বৃন্দাবনে। আর বিনা যন্ত্রে গান গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে কি বলছে গো? হরে মুরারি হরি বল হরি বল হরি বল। মধু কৈটবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। হরি বল হরি বল। মুরারি মধু কৈটবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। রে মুরারি মধু কৈটবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈটবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। হরে মুরারি মধু কৈটবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈটবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। হরে মুরারি মধু কৈটবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈটবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। হরে মুরারি মধু কৈটবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈটবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈটবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরি বল হরি বল। তাই বীণাধারী নারদ তার বীণা গান গাইতে গাইতে সে মধুময় বৃন্দাবনে এসে উপনীত হয়েছে। এদিকে মধুময় বৃন্দাবনে এসে তার মনে পড়েছে সেই শাস্ত্রের কথা। কোন কথা? না, শাস্ত্রে শুনেছি বৃন্দাবনে প্রবেশ করতে গেলে নাকি প্রথমেই যমুনায় স্নান করতে হয়। তাই বীণাধারী নারদ বীণাটিকে সেই যমুনার একটি ধারে রেখে নামিয়ে সেই যমুনায় স্নান করেছে। এমন সময় যমুনায় স্নান করে বীণাধারী নারদ পুনরায় যখন বৃন্দাবনের মাটিতে পাটি দিয়েছেন, অমনি তার বীণা যন্ত্রটি আজ রাধে রাধে জয় শ্রী রাধে 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 রাধে। হরি বল হরি বল। বীণা যন্ত্রটি রাধে রাধে বলে বেজে উঠেছে। কেন বাবা? নারদের বীণা যন্ত্রে সর্বক্ষণ কি বলি বাজে গো? নারায়ণ নারায়ণ
বল হরি বল। কিন্তু আজ সে বিনা যন্ত্রে নারায়ণ নারায়ণ বলছে না, বিনা যন্ত্র আজ রাধে রাধে বলে বেজে উঠেছে। রাধে রাধে বলে বেজে উঠেছে। হরি বল হরি বল। যেই না বিনা যন্ত্রে রাধে রাধে বলে বেজে উঠেছে, নারদ আশ্চর্য হয়ে ভাবছে কি আশ্চর্য, যে বিনা যন্ত্র সর্বক্ষণ শুধু নারায়ণ নারায়ণ ছাড়া কিছু জানে না, আজ সে বিনা যন্ত্র রাধা নাম বেজে উঠলো কেন? কি গো মা, বৃন্দাবনের আকাশ বাতাস ধূলিকণা সবকিছুর মধ্যে কি নাম লেখা আছে গো? শুধু একটাই নাম, সেটি হলো রাধে রাধে। ওমা কথায় বলে না, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর সাধু সঙ্গ ল মাত্র জীবের সর্বসিদ্ধি হয়। হরি বল হরি বল। সৎসঙ্গে সর্ববাস, আর অসৎ সঙ্গে হয় নরকবাস। হরি বল হরি বল। সঙ্গ যদি তোমার ভালো হয় মা, জীবন তাহলে অনায়াসে ভালোই কাটবে। সৎসঙ্গ যদি হয় তোমার স্বর্গে বাস হবে, আর সঙ্গ যদি খারাপ হয় তাহলে তোমার নরকে বাস হবে। হরি বল হরি বল হরি বল। তাই কি বলছে জানো, ও जिसका जीवन में मिला सत्संग है, उसकी हर घड़ी आनंद ही आनंद है। हरि बोल हरि बोल। जीवन में मिला साधु संग है, उसका हर हर आनंद मिले। उसका जीवन में, जिसका जीवन में मिली साधु संग है, उसका जीवन में हर हर आनंद है। जिसका जीवन में मिले साधु संग है, उसका हर हर आनंद मिले। जीवन में मेरा संग संग है, मेरा हर घड़ी है मेरा संग संग है। जिसका जीवन में राधा नाम बसी है, उसकी हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में राधा नाम बसी है, उसका जीवन में हर हर आनंद है। जिसका जीवन में राधा नाम बसी है, उसकी हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में राधा नाम बसे है, उसका हर हर आनंद मिली है। जिसका जीवन में मिला सत्संग है, उसकी हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में साधु संग मिली है, उसको जीवन में आनंद मिली है। इसका जीवन में मिला सत्संग है, मेरा हर घड़ी है मेरा मतलब है। আবার কি বলছে গো, হরি বল হরি বল। ও মায়েরা, একটা কথা জিজ্ঞাসা করি, বলি মায়েরা অ্যাকাউন্ট খোলা আছে? অ্যাকাউন্ট আছে সকলে? হরি বল হরি বল। কি গো মায়েরা, অ্যাকাউন্ট আছে তো? রাধে রাধে। তবে কোন অ্যাকাউন্ট গো মা? আমি এখানে কোনো ব্যাংকের অ্যাকাউন্টের কথা বলছি না, কোনো গ্রামীণ ব্যাংক বা স্টেট ব্যাংক বা কানাড়া ব্যাংকের কথা আমি বলছি না। কারণ এই ব্যাংকে টাকা জমালে বাবা শেষের দিন হয়তো ডবল হয়, কিন্তু আসল ব্যাংকে কি অ্যাকাউন্ট খোলা হয়েছে মা? সে আসল ব্যাংকটা কোথায়? হরি বল হরি বল। আসল ব্যাংক হলো আপন আপন গুরুচরণ। সেই গুরুচরণ আশ্রয় না করলে বাবা কখনো কৃষ্ণ কৃপা লাভ করা যায় না। হরি বল হরি বল হরি বল। তাই আগে গুরুচরণ আশ্রয় করতে হবে, সেই গুরুচরণে অ্যাকাউন্টের নাম লেখাতে হবে। আর সেই অ্যাকাউন্টে যদি প্রতিদিন একটু একটু করে জমা করতে থাকি, তাহলে শেষের দিনে আর কোনো চিন্তা থাকবে না। হরি বল হরি বল। তাই বলছে, ও जिसका जीवन में
जिसका जीवन में गुरु नाम बसी है उसके हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम बसे है उसका हर हर आनंद मिली है। जिसका जीवन में गुरु नाम बसी है उसके हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम बसी है हर हर आनंद मिली है। जिसका जीवन में मिली साधु संग है उसका जीवन में हर हर आनंद है। जिसका जीवन में हम है जिसका जीवन में निताई बोल हरि बोल हरि बोल। जिसका जीवन में मेला सत्संग है उसके हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिली साधु संग है उसका जीवन में हर आनंद मिली है। হরি বল হরি বল। তাই আজ সেই নারদের বিনা যন্ত্রে আজ রাধার নাম বলে বেজে উঠেছে। সেই বৃন্দাবনে ধূলিকণার স্পর্শে তার বিনাও রাধার নামে বেজে উঠেছে। নারদ আশ্চর্য হয়ে ভাবছে তাই তো আমাকে বৃন্দাবনের ভিতরে প্রবেশ করতে হবে, দেখি বৃন্দাবনে সকলে কে কেমন আছে। এই বলে নারদ যখনই বৃন্দাবনে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় রাধে জয় রাধে। যেই না নারদ ভিতরে প্রবেশ করছে বৃন্দাবনে এমন সময় দূর থেকে দেখছে কিছু ব্রজ ললনা যমুনায় স্নান করতে আসছে। তাই ব্রজগোপীদেরকে দেখে বলছে ও ব্রজগোপীগণ, ব্রজগোপীগণ, ও ব্রজগোপীগণ, বলি তোমরা সব ভালো আছো তো? ব্রজগোপীরা বলছে কে আপনি, কোথায় নিবাস আপনার, আর কি হেতু আগমন এই বৃন্দাবনে? নারদ বলছে সে কি গো, ও গোপীগণ আমাকে চিনতে পারছো না? আমি নারদ গো। এর আগেও আমি একদিন এসেছিলাম বৃন্দাবনে। কোন দিন জানো? যেদিন আমার গোবিন্দের মাথার যন্ত্রণা হয়েছিল। সেদিন গোবিন্দের মাথার যন্ত্রণা উপশমের জন্য আমি বৃন্দাবনে এসেছিলাম আর তোমাদের কাছে চরণ ধুলি চেয়েছিলাম, আর আমি নামাবলী পেতেছিলাম, আর তোমরা সেদিন তোমাদের চরণ ধুলিকণা দান করেছো। নিতাই গৌর হরি বল হরি বল। গোপীরা বলছে ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে সেই নারদ? তা বেশ বেশ, তা এবার কিসের জন্য এসেছো বৃন্দাবনে? এবারও কি তোমার গোবিন্দের মাথার যন্ত্রণা হচ্ছে নাকি? নারদ বলছে না না গোপীগণ, এবার আমি নিজে এসেছি একটু শান্তি লাভ করব বলে। যেই না বলেছে শান্তি লাভ করব বলে, গোপীরা অট্টহাসি হেসে বললেন, কি বললেন নারদ? তুমি শান্তির জন্যই বৃন্দাবনে এসেছো? তবে এসো হে নারদ, তোমাকে একটু সেই শান্তির নিকেতনে পৌঁছে দিয়ে আসি, এসো। এই বলে রাধারানী যেখানে আমার গোবিন্দ বিরহিণী হয়ে বসে আছে, তার প্রাণ বধূকে হারিয়ে আজ ধুলায় ধূসরিত হয়ে যেখানে বসে আছে, সেখানে নারদকে নিয়ে গিয়ে বলছে নারদ ওই দেখো আমাদের শান্তি নিকেতন, ওখানে আমাদের রাধারানী, সেও যে চির শান্তির শয্যায় শয়নে আছে। যেই না নারদকে উপনীত হয়েছে, দেখছে আজ রাধারানী গোবিন্দ বিরহে দশা। তার দশাটি আজ কেমন হয়েছে গোবিন্দ হারি? দশাটি কেমন জানো? গোবিন্দ রহি আমার ধুলাতে পড়িয়া গো
ধুলাতে পড়িয়া। আর গোবিন্দ বিন রহে না ধুলাতে লুটাই গো, ধুলাতে লুটাই। গোবিন্দ বিন রহে রায়, আমারে ধুলাতে পড়িয়া গো, আমারে ধুলাতে পড়িয়া। আজ গোবিন্দ বিন রহে না ধুলাতে পড়িয়া গো, ধুলাতে পড়িয়া। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে আমার সখী রে ধরিয়া। হরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে সখী রে দরিয়া। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে আমার মার সখী রে দরিয়া। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি সখী রে ধরিয়া। তাই রাধারানী তার বধূর বিরহী বিরহিণী হয়ে আজ ধুলার মধ্যে ধূসরিত হয়ে কাঁদছে। তার প্রাণ সখী ললিতাকে বলছে, ললিতা বলতে পারিস আমার বধূ যে যাবার সময় আমায় কথা দিয়ে গেল, রাধে আমি আজ যাচ্ছি কিন্তু কালই আমি ফিরে আসবো। কিন্তু আমার বধূ তো কথা দিয়ে কথা রাখলো না সখী। আমার বধূ আমায় ছেড়ে সেই যে চলে গেল, আর বধূ আমার কাছে ফিরে এলো না রে, ফিরে এলো না রে। তাই বল সখী বল, আমি আমার বধূকে হারিয়ে আমি কেমন করে থাকবো বলতে পারি সখী? তাই বল সখী, আমি আমার গোবিন্দকে হারিয়ে কেমন ভাবে জীবিত থাকবো? তাই রাধারানী সেই গোবিন্দ বিরহী বিরহিণী হয়ে আজ ধুলার মধ্যে কাঁদছে। এমন সময় দূর থেকে নারদ এই দশা দর্শন করে মনে মনে চিন্তা করলেন, একই দেখছি আমি, যে বৃন্দাবনে আমি শান্তির জন্য এলাম সেই বৃন্দাবন তো শান্তির গন্ধ মাত্র নেই। হরি বল, হরি বল, হরি বল। আজ বৃন্দাবন ধাম দেখছি গোবিন্দ বিরহে দশম দশা। তাই না না, আর আমার বৃন্দাবনের ভেতরে প্রবেশের প্রয়োজন নেই, আর আমার বৃন্দাবনে শান্তিরও প্রয়োজন নেই। এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাব সেই দ্বারকায়, আর জিজ্ঞাসা করব সেই দ্বারকাধীপতি মহারাজকে, কেন কেন বৃন্দাবনে এত বিরহের আগুন দাও দাও করে জ্বলছে? হরি বল, হরি বল। তাই বিনাধারী নারদ আর বৃন্দাবনে রইলেন না, তৎক্ষণাৎ বৃন্দাবন ছেড়ে পুনরায় আসছে কোথায় না দ্বারকায়। কিন্তু এবারে তার বিনা যন্ত্রে আর নারায়ণ নারায়ণ বলতে বলতে আসছে না, কি বলছে কি বলছে জানো? বিনা যন্ত্রে করে গান রাধা রাধা নাম। হরি বল, হরি বল। যন্ত্রে করে গান রাধা রাধা নাম। বিনা জানতে করে গান রাধা রাধা নাম। আজ বিনা জানতে করে গান রাধা রাধা নাম। অন্তপুরে শুনতে পাই দুর্বাদল আর অন্তপুরে শুনতে পাই
আর অন্তপুরে শুনতে পাই দুর্বাদল আর অন্তপুরে শুনতে পাই দুর্বাদল বিনা যন্ত্রে হরি বল হরি বল। রাধা রাধা আর বিনা যন্ত্রে করে গান রাধা রাধা না বিনা যন্ত্রে করে গান রাধা রাধা না আর বিনা যন্ত্রে করে গান রাধা রাধা না নারদ রাধা নাম ধরেছে ওই রাধা নাম ধরেছে রাধা নাম ধরেছে আর রাধা নাম ধরেছে কৃষ্ণ নাম ছেড়ে দিয়ে রাধা নাম ধরেছে আর কৃষ্ণ নাম ছেড়ে দিয়ে রাধা নাম ধরেছে কৃষ্ণ নাম ছেড়ে দিয়ে রাধা নাম ধরেছে আর কৃষ্ণ নাম ছেড়ে দিয়ে রাধা নাম ধরেছে বিনা যন্ত্রে নিতাই বল, হরি বল, হরি বল। রাধা রাধা বিনা যন্ত্রে করে গান রাধা রাধা না বিনা যন্ত্রে করে রাধা রাধা নাম হরি বল হরি বল। তাই বিনা যন্ত্রে আজ যেই না নারদ রাধা নাম ধরেছে অমনি রাজ অন্তপুর থেকে শুনতে পেয়ে আর ছুটতে ছুটতে এসে বলছে ভক্তদের গোবিন্দ আমার চিৎকার করে ডাকছে নারদ 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 ওগো নারদ ওরে নারদ ওরে নারদ বন্ধ করো নারদ তুমি তোমার ওই বিনা যন্ত্রে রাধা নাম তুমি বন্ধ করো তোমার ওই বিনা যন্ত্রে রাধা নাম যে আমি আর স্থির থাকতে পারছি না নারদ বন্ধ করো না তোমার বিনা যন্ত্রে রাধা নাম তুমি বন্ধ করো নারদ বলো না নারদ এই রাধা নাম তুমি কোথায় পেলে নারদ তুমি কি তবে বৃন্দাবনে গিয়েছিলে বলো নারদ বলো তুমি যদি বৃন্দাবনে গিয়ে থাকো সেই বৃন্দাবনে সকলে গিয়ে কেমন আছে একবার বলো নারদ বলছে বা ঠাকুর বা ভাগ্যিস আজ বিনা যন্ত্রে আমি রাধা নাম গাইলাম তাই তো মহারাজার মন এত উদাস হয়ে গেল কই এর আগে তো তোমাকে এত ব্যাকুলতা হতে কোনোদিনও দেখিনি যেই না বিনা যন্ত্রে আমি রাধা নাম গাইলাম অমনি মহারাজের মন এত উদাস হয়ে গেল বা ঠাকুর বা ধন্য ঠাকুর ভক্তাদিন গোবিন্দ আমার নারদকে বলছে নারদ বলো না নারদ তুমি কি সত্যি বৃন্দাবনে গিয়েছিলে তুমি যদি সত্যি বৃন্দাবনে গিয়ে থাকো সেই বৃন্দাবনে সকলে কে কেমন আছে একটু আমায় বলো বা ঠাকুর বা বেশ ভালোই অভিনয় জানো তবে জানো কি ঠাকুর আজ বৃন্দাবনে আমি যদি না যেতাম তোমার স্বরূপটা আমি জানতে পারতাম না আমি তোমায় কোনোদিনও চিনতে পারতাম না তুমি আসলে কেমন তুমি সারা বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে চোখের জলে ভাসিয়ে এই দ্বারকার তুমি মহারাজা হয়েছো চমৎকার চমৎকার তোমার অভিনয় ঠাকুর চমৎকার তোমার অভিনয় তাই শোনো ঠাকুর আজ থেকে আমি মনে মনে স্থির করেছি আজ থেকে আমি আর তোমার সঙ্গে থাকবো না কারণ তুমি হলে একজন সৎ তুমি হলে একজন প্রবঞ্চক তুমি হলে একজন প্রতারক
তাই গো, হরি বল হরি বল হরি বল। তাই আজ থেকে তোমার সঙ্গ ছেড়ে দিয়ে আমি চলে যাব সেই মধুময় বৃন্দাবনে, যেখানে গেলে আমিও চির শান্তি লাভ করব। হরি বল হরি বল হরি বল। ভক্তদিন গোবিন্দ করজোরে বলছে, নারদ বলো না নারদ, তুমি যদি সত্যি বৃন্দাবনে গিয়ে থাকো, সেই বৃন্দাবনে সকলে কে কেমন আছে একবার বলো। বেশ ঠাকুর বেশ, আমি এক এক করে বৃন্দাবনে সকলের কথা বলেছি, যাওয়ার আগে সকল বৃন্দাবনবাসীর কথা তোমায় শ্রবণ করাচ্ছি। জানো ঠাকুর, আমি যখন বৃন্দাবনে গেলাম, তোমার পিতা নন্দ মহারাজা তোমার সঙ্গে কাতর হয়ে একটি চিতা নির্মাণ করেছে। আর কি করেছে জানো? তবে শোনো ঠাকুর, তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা পান্তা জীবার তরে। তোমার মাতা নন্দ রানী লইয়া নবনী, মাতা নন্দ রানী লবণী লইয়া, মাতা নন্দ রানী লইয়া নবনী, মাতা নন্দ রানী লইয়া নবনে। দাঁড়াইয়ে আছে গো দ্বারে, দাঁড়াইয়ে আছে গো দ্বারে। আজ মাতা নন্দ রানী লইয়া নবনী, মাতা নন্দ রানী লইয়া নবনী দাঁড়ায় আছে গো দ্বারে, দাঁড়ায় আছে গো দ্বারে। বলে কেমন আছি ও বাবা গোপাল, বলে কেমন আছে ও বাব গোপাল। কেমন আছিস ও বাবা গোপাল। বলে কেমন আছে ও বাবে গোপাল। আমরা না হয় হলাম কাঙ্গাল, কেমন আছি ও বাবা গোপাল। বলে আমরা না হয় হলাম কাঙাল, কেমন আছি ও বাবে গোপাল। আমরা না হয় হলাম কাঙ্গাল, কেমন আছিস ও বাবা গোপাল। বলে আমরা না হয় হলাম কাঙাল, কেমন আছে ও বাব গোপাল। তাই ঠাকুর, আমি বৃন্দাবনে না গেলে জানতে পারতাম না তোমার পিতা মাতার অবস্থা। তারা তোমার জন্য কান্তি কান্তি একটি চিতা নির্মাণ করেছে প্রাণ ত্যাগ করবে বলে। আর তোমার মা নন্দরণী একটা নবনীর ভাণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে, তার গোপাল আসবে বলে। আর তোমার জন্য কান্তি কান্তি তার নয়ন দুটি আজ অন্ধ হয়ে গেছে। আর জানো ঠাকুর, বৃন্দাবনে না গেলে আমি সাক্ষ্য প্রেম কাকে বলে জানতাম না। তোমার সেই শ্রীদাম সুদাম দাম্ব সুদাম নামে বৃন্দাবনে যে সখার আছে, তারা কি করেছে জানো? তারা সারা বৃন্দাবনে ঘুরে ঘুরে বন থেকে কিছু সুমিষ্ট ফল চয়ন করে এনেছে। আর সুমিষ্ট ফল চয়ন করে ঠিক তোমারই মতো একটি মূর্তি নির্মাণ করেছে যমুনার কালো মাটি দিয়ে। আর সেই মূর্তিটির কাছে ধরে বলছে, কানাই, আগে নিজেরা খেয়ে দেখেছে, ঠিক যে ফলগুলি সুমিষ্ট সেই ফলগুলি নিয়ে তোমার বদনের কাছে ধরে বলছে, কানাই খা ভাই খা, রাগ করেছিস? দেখ না ভাই কত সুমিষ্ট ফল। তাই ঠাকুর, সেই শ্রীরাম সুরাম দাম্ব সুদাম আজ তারাও তোমার জন্য কাঁদছে। কি বলে কাঁদছে জানো? তারাও আজ কি বলে কাঁদছে? ওরে আমার ব্রজের কানরে
কানাই বল না, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরী? ওরে আমার ব্রজের কানুরে, ওরে কানু, ওরে কানাই রে ব্রজের কোনায় রে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে? কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে? কানাই আর কি ফিরে আসবি না রে বৃন্দাবনে? আর কি ফিরে আসবি না রে বৃন্দাবনে? আর কি ফিরে আসবি না রে এই বৃন্দাবনে? আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে? ওরে ব্রজের কানাই রে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে? বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি রে দ্বারকাপুরে? আর কি বাঁশি বাজাবি না হরি বল। রাধে রাধে বলে? আর কি বাঁশি বাজাবি না রাধা রাধা বলে? আর কি বাঁশি বাজাবি না রাধা রাধা বলে? আর কি বাঁশি বাজাবি না হরি বল হরি বল হরি বল। রাধা রাধা বলে? বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে? কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে? ওরে ব্রজের কানুরে, হরি বল হরি বল হরি বল। ওরে কানু নিতাই হরি বল হরি বল হরি বল। ওরে কানু রে
দ্বারকাপুরে কুতুকে দুই রাজা হলি দ্বারকাপুরে। তাই ঠিক তোমাকে, আর আমি তোমার সঙ্গে থাকবো না ঠাকুর। যে সাক্ষ্য প্রেমকে এভাবে কাঁদিয়ে তাদের নয়ন জলে ভাসিয়ে তুমি এই চলে এসেছো, দ্বারকায় মহারাজা হয়েছো, হরি বল হরি বল। তার সঙ্গে আমি আর থাকবো না। তার সঙ্গে থেকে পাপের ভার ভারী করার থেকে আমি পুনরায় ফিরে যাব সেই বৃন্দাবনে, যেখানে গেলে আমি একটু চিরশান্তি লাভ করব। তবে হ্যাঁ, যাবার আগে আর একজনের কথাই বা বাদ দিয়ে যায় কেন? সেই তোমার রাধা বিনোদিনীর কথা। চেনো তাকে? কোনোদিন পরিচয় হয়েছিল সে রাধার সঙ্গে? জানো তাকে? শোনো, সে রাধা বিনোদিনীর কেমন অবস্থা। সে রাধা বিনোদিনী আজ তোমার বিরহে বিরহিনী হয়ে যমুনা থেকে কিছু কালো মৃত্তিকা তুলে একটি তোমার মতো মূর্তি নির্মাণ করেছে। হরি বল হরি বল। আর তোমার মতো মূর্তি নির্মাণ করে সে প্রতিচ্ছবির মধ্যে দিয়ে আজ কাঁদছে। আর ললিতারে করে ধরে কেঁদে কেঁদে বলছো, রে ললিতারে বলতে পারিস আমার প্রাণবধূ কবে ফিরবে? আমার প্রাণবধূ যে আজ যাচ্ছে কাল ফিরবো বলে কথা দিয়েও আজ এলো না। তাই আমার বধূ কবে আসবে? তাই রাধা বিনোদিনী আজ গোবিন্দ বিরহী আজ দশম দশা। সেই রাধা বিনোদিনী ধুলায় মূর্ছিত হয়ে আজ কাঁদেছে। রাধা বিনোদিনী পড়িয়া ধরণী, রাধা বিনোদিনী পড়িয়া ধরণী, রোধ হয়েছে রাধা বিনোদিনী পরিয়া ধরণী, রুদ্ধ হইয়াছে রাধা বিনোদিনী পরিয়া ধরণী, পরিয়াছে ওরে আমারে বুকে পট লইয়া হা কৃষ্ণ বলিয়া, 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 জীবনের নাহি কো আশ, জীবনের নাহি কো আশ, জীবনের নাইকো আশ, জীবনের নাইকো আশ, জীবনের নাহি কো আশ, জীবনের নাহি কো আশ, আর জীবনের নাইকো আশ, জীবনের নাইকো আশ। বলি যা দশম দশা তার দর্শন করেছি, এতক্ষণ তার কেমন অবস্থা হবে জানো? বলি এতক্ষণ বুঝি রাই মরেছে, বলে এতক্ষণ বুঝি রাই মরেছে, এতক্ষণ বুঝি রাই মরেছে, বলে এতক্ষণ বুঝি রাই আজ মরেছে, তোমার ছবি বুকে নিয়ে এতক্ষণ বুঝি রাই মরেছে, আরে তোমার ছবি বুকে লয়ে এতখান বুঝি নাই মরেছে। তোমার ছবি বুকে নিয়ে এতক্ষণ বুঝি
তাই মরেছে। তোমার ছবি বুকে লয়ে এত কেন বুঝি রাই মরেছে। তাই যে দশা দর্শন করে এসেছি তার আর মনে হয় রাধারানী বেঁচে নেই। তাই ঠাকুর আর আমি তোমার কাছে থাকবো না, এই মুহূর্তে তোমার সঙ্গ ত্যাগ করে আমি চলে যাচ্ছি মধুময় বৃন্দাবন। হরিবোল হরিবোল হরিবোল। ভক্তাদিন গোবিন্দ আমার নারদকে করো জোরে বলছে, নারদ নারদ আমি জানি, হ্যাঁ আমি জানি নারদ, আমি শত অপরাধীর অপরাধী, শত পাপীর আমি পাপী। তবে নারদ একবার পারো, পারবে নারদ? একবার সেই পাপের প্রায়শ্চিত্ত করতে আমাকে বৃন্দাবনে নিয়ে যেতে পারবে? আমি বৃন্দাবনে গিয়ে সকলের চরণ ধরে ক্ষমা চেয়ে বলবো, ওগো ওগো বৃন্দাবনবাসী, আমি বড় অন্যায় করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। নারদ বলছে, বা ঠাকুর বা, তুমি বৃন্দাবনে যাবে আর বৃন্দাবনে গিয়ে সকলের চরণ ধরে ক্ষমা চাইবে, আর অমনি বৃন্দাবনবাসী তোমায় ক্ষমা করে দেবে? কি গো মা, আপনাদের এই গ্রামে যদি একটা খড়ের বাড়ি থাকে, একটি খড়ের বাড়িতে যদি কেউ যদি একটা দেশলাই কাঠি দিয়ে যদি আগুন ধরিয়ে দেয়, এখন আগুন ধরিয়ে দেওয়ার পর যদি বাড়িটি পুড়ে বাবা ছারখার হয়ে যায়, সেই বাড়িটির অস্তিত্ব বলে যদি কিছু না থাকে, এমন সময় যখন বাড়িটি পুড়ে ছারখার হয়ে গেল, পরক্ষণে যদি সে এসে বলে, ওগো আমি ভুল করেছি, তোমাদের বাড়িটি আগুন জ্বালিয়ে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমা করে দাও, কি গো মা ক্ষমা করবেন? ক্ষমা করবেন বাবা? হরি বল হরি বল। আগে তো উত্তম মধ্যম, তারপর থানা পুলিশ যা হয় হবে। তাই নারদ বলছে, বা ঠাকুর বা, তুমি বৃন্দাবনে যাবে আর সকলের চরণ ধরে ক্ষমা চাইবে, আর অমনি বৃন্দাবনবাসী তোমায় ক্ষমা করে দেবে। তবে শোনো ঠাকুর, আমি যদি তোমার একান্তই ভক্ত হয়ে থাকি, তাহলে ওভাবে রাধারানীর চরণ ধরে তোমায় আমি ক্ষমা চাইতে দেব না। ক্ষমা যদি তোমাকে চাইতে হয়, তাহলে সমগ্র ত্রিলোকের মাঝে তোমায় ক্ষমা চাইতে হবে। আজ দেখবো তুমি কত বড় ভগবান, ভক্ত বড় না ভগবান বড়। তাই শোনো ঠাকুর, আজ আমি তোমায় যা যা করতে বলবো, তুমি আমার কথা মতো তাই তাই করবে তো? বলো নারদ, বলো তুমি আমায় কি করতে বলবে, আমি তোমার কথা মতো আজ তাই তাই করব। বেশ ঠাকুর, তাহলে শোনো, ওই যে দেখছো একটা প্রভাস নদ, দেখতে পেয়েছো? ওই প্রভাস নদে কি করবে জানো? শোনো ঠাকুর, প্রভাসের তীরে যোগ্য কর চিন্তামণি। তীরে যোগ কর চিন্তামনে, প্রভাসের তীরে যোগ কর চিন্তামণি। প্রভাসের তীরে যোগ কর চিন্তামনি। সেখানে আনো তোমার রাধা বিনোদিনী, আর সেখানেতে আনো তোমার রাধা বিনোদিনী। সেখানেতে আনো তোমার রাধা বিনোদিনী, আর সেখানে আনো তোমার রাধা বিনোদিনী। প্রভাসের তীরে কর চিন্তামনে, প্রভাসের তীরে যোগ কর চিন্তামণি। আর প্রবাসীর তীরে যোগ্য করো চিন্তামণি। হরি বল হরি বল। আর ঠাকুর, তুমি যখন প্রভাস নদের তীরে সকলের সামনে ওই রাধারানীর চরণ ধরে ক্ষমা চাইবে, তখন আমি কি করব জানো? কি করব? আমি দেখব নয়ন ভরে, ওই দেখব নয়ন ভরে, দেখব নয়ন ভরে, আমি দেখব নয়ন ভরে। রাইকে কত ভালোবাসো পাশানয় অন্তরে, হৃদয়কে কত ভালোবাসো পাষাণ অন্তরে। রাইকে কত ভালোবাসো পাশানয় অন্তরে, তুই রাইকে কত ভালোবাসো পাষাণ অন্তরে। দেখব নয়ন ভরে, দেখব নয়ন ভরে, দেখব নয়ন ভরে।
ঠাকুর ওই প্রভাস নদীর তীরে একটি যজ্ঞের আয়োজন করো, আর সেই যজ্ঞে সকলকে নিমন্ত্রণ করো। কোথায় কোথায় নিমন্ত্রণ করবে? স্বর্গলোক, ধ্রুবলোক, চন্দ্রলোক, মর্তলোক এবং পাতাল ভূমের জন্য। তাই নারদের কথা মতো ভক্তাদিন গোবিন্দমা দেরি না করে সকলের নাম ধরে ধরে পত্র লিখলেন। এক এক করে পত্র লিখে নারদের হাতে যেই না দিয়েছে, এমন সময় দাদা বলরাম এসে বলছে, এই কানাই, দেখি দেখি তুই সকল জায়গায় ঠিকঠাক পত্র লিখলি কিনা। যেই না দাদা বলা একটার পর একটা পত্র উল্টাচ্ছে, দেখছে আসলেই ভুল। হরিবোল হরিবোল হরিবোল। কি ভুল? নারদকে হরিবোল হরিবোল। কানাইকে বলছে, কানাই তুই সব জায়গায় পত্র লিখেছিস, অথচ বৃন্দাবনবাসীর নামে তুই পত্র লিখতে ভুলে গিয়েছিস। ভুলে গেছি। কিরে কানাই, তুই সব জায়গায় পত্র লিখেছিস, অথচ বৃন্দাবনবাসীর নামে কই পত্র লিখিসনি তো? ভগবান মনে মনে ভাবছে, দাদা গো, আমি কেন কোনো পত্র লিখিনি জানো? দাদা গো, আমি যদি সাধারণ কলমের কালি দিয়ে বৃন্দাবনবাসীর নামে পত্র লিখি, পত্র লিখি, তাহলে বৃন্দাবনবাসী সেই চিঠি তাচ্ছিল্য জ্ঞানে গ্রহণ করবে। গ্রহণ করবে। তাই তো বৃন্দাবনবাসীর নামে আমি কোনো পত্র লিখিনি। তাই তো বৃন্দাবনবাসীর নামে আমি কোনো পত্র লিখিনি দাদা। তাই মনে মনে চিন্তা করলেন, সাধারণ কোনো কলমের কালি দিয়ে আমি পত্র লিখব না, তাহলে একমাত্র উপায় হলো নয়ন জল কালি করে। হরিবোল হরিবোল হরিবোল। তাই নয়ন জল কালি করে আজ বৃন্দাবনবাসীর নামে পত্র লিখে নারদের হাতে দিয়ে বললেন, নারদ যাও নারদ, আর তুমি বিলম্ব করো না, তুমি তৎক্ষণাৎ গিয়ে সকল স্থানে নিমন্ত্রণ করে এসো। তাই নারদ আর বিলম্ব না করে গোবিন্দের পত্রগুলিকে নিয়ে তৎক্ষণাৎ সবার স্থানে নিমন্ত্রণ করলেন। আর ভগবান আগেই বলে দিয়েছিলেন, নারদ তুমি সকলকে নিমন্ত্রণ করার আগে সর্বপ্রথম নিমন্ত্রণ করবে আমার মাতা যশোমতী। হরিবোল হরিবোল হরিবোল। তাই সকল স্থানে নিমন্ত্রণ করে মা যশোমতীকে নিমন্ত্রণ করে এবার এসেছে রাধারানীর কাছে। আর রাধারানীর কাছে এসে বলছে, ওগো রাধে, নয়ন জল মোছো, আজ তোমার প্রাণবধূ তোমার নামে পত্র লিখে পাঠিয়েছে। তোমার প্রাণ গোবিন্দ প্রভাস নদের তীরে একটি যজ্ঞের আয়োজন করেছে। তাই রাধে, সেই যজ্ঞ মঞ্চে উপযুক্ত দিনে উপযুক্ত সময়ে তুমি তোমার সখী বৃন্দকে সঙ্গে নিয়ে মনোরথে চড়ে সেই যজ্ঞ মঞ্চে যেন উপনীত হও। হরি বল হরি বল। তবে বাবা, এই যে নারদ বৃন্দাবনে উপনীত হয়েছে, শাস্ত্রে বললেন, অতিথির যস্য ভগ্নাস্য গৃহাৎপতি নিবর্ততে শতস্মৈ দুষ্কৃতি নাং দত্তা পুণ্য মা দায় স্বগচ্ছতি। অর্থাৎ যখন কোন সাধু গুরু বৈষ্ণব কোন গৃহস্থের গৃহদ্বারে গিয়ে একবার নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল বলে কোন গৃহস্থের গৃহদ্বারে গিয়ে দাঁড়ায়, তৎক্ষণাৎ সেই গৃহস্থের যত কিছু অশুভ সব নাশ হয়ে যায় আর শুভকর বস্তুর প্রদান হয়। তবে বাবা, আমরা তখন কলিহত জীব, হরি বল হরি বল। এই কলির কলহ বাতাস আমাদেরকে এমন ভাবে আষ্টে পিষ্টে রেখেছে বাবা, যে আমার কিছু কিছু বৌদিরা, সকলকে বলছে না, কিছু কিছু বৌদি আছে, কিছু কিছু দিদি আছে, যখন বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণব আসে বাবা, তখন কিছু কিছু বৌদিরা বলেন কি, ওগো তুমি আরো দুবারই ঘুরে এসো, এখন আমার হাত জোড়া আছে। হরি বল হরি বল। কিন্তু মা দেখা যায় কি, বৌদির আমার হাত জোড়া নয়, বরং টিভিতে বা ফোনের মধ্যে এখন একটা মূল্যবান সিরিয়াল চলছে, সেই সিরিয়াল দেখতে বৌদি আমার ব্যস্ত। হরি বল হরি বল। তাই বৌদি যখন সিরিয়াল দেখতে ব্যস্ত, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণবরা আসেন, তখন সে বৌদি বলছে, তুমি এখন দুবারই ঘুরে এসো, আমার এখন হাত জোড়া। নিতাই গৌর হরিবোল হরিবোল। কিন্তু মাগো একবার বিচার করে দেখলো না,
যে আজ যাকে আমি বাড়ি থেকে ঘুরিয়ে দিচ্ছি সে কি আমাকে আশীর্বাদ দিয়ে গেল নাকি অভিশাপ দিয়ে গেল। মনে মনে সে সাধুগুরু বৈষ্ণব হয়তো বলে গেল, মা গো তোমার যেমন হাত জোড়া সেদিন এই পরজন্মে তেমন তুমি যেন এই হাত জোড়া নিয়েই আসো। হরি বল হরি বল হরি বল হরি বল, রাধে রাধে। তাই মা আগেই বলে রাখি, বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে অন্তত কিছু করুন বা না করুন, যেমন সামর্থ্য সেই অনুযায়ী একটু ভিক্ষা দিন, ভিক্ষা দেবেন, পারলে একটু জলযোগ করবেন। হরি বল হরি বল। সাধুগুরু বৈষ্ণবেরা নিজেদের স্বার্থে আসে না মা, আমাদের মতো সাধু কলিজীবকে উদ্ধার করার জন্য সাধুগুরু বৈষ্ণবরা দুয়ারে আসে। তবে হ্যাঁ, এটাও ঠিক, এখনকার যুগে কোনটা সাধু আর কোনটা অসাধু সেটাও চেনা যায় না। কারণ রাবণও এসেছিল বাবা সাধুর বেশে, কিন্তু সাধুর বেশে এসে কি সে কি প্রকৃত সাধু ছিল বাবা? হরি বল হরি বল। তাই একটু পরখ করে নেবেন প্রকৃত সাধুকে আর প্রকৃত অসাধুই বাকি। হরি বল হরি বল। তাই যাই হোক, আজ সে সাধুর বেশে এসে নারদ বৃন্দাবনে এসে উপনীত হয়েছে, আর আপনারা শ্রবণ করছেন এই প্রভাস যজ্ঞ লীলা। একটু আস্তে। আপনারা হয়তো প্রশ্ন করবেন, আচ্ছা মা, যিনি ভগবান যিনি নিজে ভগবান, তিনি ভগবান হয়ে আর যজ্ঞ করবেন কেন? শাস্ত্রে বললেন, আপনি আচারী ধর্ম জীবেরই শেখাই, আপনি না কইলে ধর্ম জীবকে শেখানো না যায়। হরি বল হরি বল। আজ গোবিন্দ যে প্রভাস যজ্ঞ করবেন, কারণ কি? এই প্রভাস যজ্ঞের কারণ না, এই প্রভাস নদীর তীরেই ছিল সুতপা ঋষির আশ্রম। আর এই সুতপা ঋষির স্ত্রী হলেন সুরুচি। সেই সুরুচির একমাত্র ছেলে নাম হলো চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদার বয়স হয়েছে আজ 5 বছর। কে গো মা, আমাদের সন্তানের জন্মদিন হলে আমরা কি করি গো? হরি বল হরি বল। জন্মদিন পালন করা হয় তো? তা জন্মদিন যখন পালন করি আমরা বাড়িতে বাবা একটা বড় করে কেক নিয়ে আসি, আর কেক নিয়ে এসে চারিদিকে মোমবাতি জ্বালিয়ে, যার য বছর বয়স, কারোর যদি 5 বছর 5টা মোমবাতি, 10 বছর হলে 10টা মোমবাতি, এইভাবে চারিদিকে সাজিয়ে সেই ছেলেটিকে আমরা বলি, বাবা মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে দে, কেক কেটে জন্মদিন সেলিব্রেট কর। আমরা কি করি? মোমবাতি জ্বালিয়ে ফু দিয়ে নিভিয়ে দিয়ে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করি। কিন্তু বাবা একবারও আমরা বিচার করে দেখলাম না, এই যে বাবা সন্তানের জন্মদিনে আমরা মোমবাতি জ্বালিয়ে সেই মোমবাতিকে ছেলেকে বলছি নিভিয়ে দিয়ে, ফু দিয়ে নিভিয়ে দিয়ে তারপর কেক কেটে সেলিব্রেট করো, এটা কি সত্যি ছেলের মঙ্গল হচ্ছে না অমঙ্গল হচ্ছে? কেউ একবারও বিচার করে দেখলাম না। পাশের বাড়িতে করছে তাই আমাকেও করতে হবে। আমরা এখন বাবা নিজেদের সনাতন ধর্মকে ভুলে গিয়ে বাহ্যিক ধর্মকে আমরা নিতে ব্যস্ত। হরি বল হরি বল। আমরা নিজেদের ধর্মকে আস্তে আস্তে ভুলে যাচ্ছি সনাতন ধর্মের মানুষ হয়ে। মাফ করবেন বাবা কিছু যদি ভুল বলে থাকি। হরি বল, রাধে রাধে। কারণ কীর্তন গান শুধু কটা পদাবলী গেয়ে দিলাম, নেচে কেঁদে চলে গেলাম, এটা নয়। কীর্তনের আসল ধর্মই হচ্ছে মানুষকে কিছুটা চেতনা দেওয়া, শিক্ষা দেওয়া। যদিও সে জ্ঞান বা ক্ষমতা কোনোটাই আমার নেই, তবু যতটুকু এই কীর্তনের মাধ্যমে মানুষের যদি একটু চেতনা ফেরাতে পারি, এটাই কীর্তনিয়াদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। হরি বল হরি বল। তাই মাগো, যে এই যে জন্মদিনে আমরা মোমবাতি নিভিয়ে দিচ্ছি, এতে সত্যি কি সন্তানের মঙ্গল হয়? এতে মঙ্গলের চেয়ে বাবা অমঙ্গলটাই বেশি হয়। আমরা সন্তানের জ্ঞানের প্রদীপ জ্বালাবার আগেই তার জ্ঞানের প্রদীপটি নিভিয়ে দিচ্ছি বাবা। তাই করজোরে মিনতি বাবা, মায়েদেরকে বিশেষ করে, সন্তানের জন্মদিন করুন, কেক কাটুন, সবকিছু করুন, কিন্তু ভুল করে মোমবাতি নিভিয়ে দেবেন না। পারলে একটা ঘিয়ের প্রদীপ জ্বালুন, আর একটা থালার মধ্যে কিছু ধান দুর্বা দিয়ে বাড়িতে যত যত আত্মীয় স্বজন আসবে তাদের প্রত্যেককে বলুন এক এক করে এসে যেন সন্তানকে আশীর্বাদ করে প্রদীপের আলো দিয়ে সন্তানের দীর্ঘায়ু কামনা করে যায়। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই আজ সে চিত্রাঙ্গদার যখন 5ম বছর বয়স হয়েছে,
বাবাকে বলছে, স্বামীকে বলছে নিজের, স্বামী আমাদের একমাত্র সন্তান চিত্রাঙ্গদার তো ৫ম বছর হয়ে গেছে, তাই আমি জন্মদিনে কিছু পায়েসান্ন দিতে চাই। বেশ তো সুরুচি, বেদাচার কুলাচার মেনে তুমি পায়েস রন্ধন করে দাও। তাই সন্তানকে বললেন, যা তো বাবা গোপাল, ওই প্রভাস নদে একটা স্নান করে আয়। মায়ের কথা মতো যেই না প্রভাস নদী স্নান করতে গিয়েছে 5 বছরের সন্তান, এমন সময় ফিরতে দেরি হচ্ছে দেখে মা যখন তার স্বামীকে জিজ্ঞাসা করছে, ওগো আমার সন্তান সেই কখন স্নান করতে গিয়েছে কিন্তু এখনো ফিরছে না কেন? তখন ঋষিবর ধ্যানাযোগে জানতে পারলেন তাদের একমাত্র সন্তানকে মকরে অর্থাৎ কুমিরে গ্রাস করেছে। তৎক্ষণাৎ ঋষিবর ক্রধান্বিত হয়ে বললেন, রে প্রভাস, তোর সাহস তো মন্দ নয়, তুই কিনা আমার একমাত্র সন্তানকে মেরে ফেললি। তবে শোন, এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিচ্ছি, যে সন্তানকে তুই আমার মেরে ফেললি, এই অপরাধের জন্য এই মুহূর্তে তুই শুকিয়ে চৌচির হয়ে যা। হরিবল 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 হরিবল। প্রভাস লুটিয়ে পড়ল মুনির চরণে। মুনিবরকে বললেন, মুনিবর, আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ যদি করে থাকে তাহলে করেছে তো ওই কুমিরে। তাছাড়া আমি যদি শুকিয়ে চৌচির হয়ে যাই, আমার পক্ষে যে কত সাধুগুরু বৈষ্ণবেরা স্নান করতে আসে, অবগাহন করতে আসে, বলুন মুনিবর, তাদের কি অবস্থা হবে? মুনিবর বুঝতে পারলেন নিজের ভুল। তৎক্ষণাৎ আশীর্বাদ দিয়ে বললেন, রে প্রভাস, আমি যখন অভিশাপ দিয়েছি সে তো বৃথা হবে না, সেই অভিশাপ তোমায় পেতেই হবে। তবে আমি তোমায় আশীর্বাদ করছি প্রভাস, একদিন তোমার পক্ষে হবে আমার গোবিন্দের প্রভাস যজ্ঞ, আর সেদিন থেকে তোমার নাম হবে প্রভাস তীর্থ। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তাই আজ হচ্ছে গোবিন্দের সেই প্রভাস যজ্ঞ। এমন সময় নারদ যখন সকল স্থানে নিমন্ত্রণ দিয়ে চলে এসেছে, এদিকে রাধা বিনোদিনী প্রভাতকাল দর্শন করে আজ গোবিন্দের সেই নিমন্ত্রণ পত্র পেয়ে আনন্দিত হয়ে কি করেছে না, প্রভাতকালে কিছু সুগন্ধি ফুল চয়ন করে এনে নিজেকে গোবিন্দ প্রিয়সী রূপে সুসজ্জিত করছে। কেমন ভাবে সাজাচ্ছে গো? গজমতি হার গলে চরণে নূপুরে, গজমতি হার গলে চরণে নূপুরে, গজমতি হার গলে চরণে নব সাজরে সাজরে চরণে নূপুর, করেতে কঙ্কন পরি সিথাতে সিন্ধু, আর করতে কোন পরে সেটাতে সিধু, আর করেতে কঙ্কন পরে সীতাতে সিধু, করেতে কঙ্কন পরে সেতাতে সিঁদুর, গজমতি হার করে গজমতি হার করে চরণে নূপুর,
নুপুর গজমতি হার গলে চরণে নুপুর। হরি বল হরি বল। তাই রাজধানী সেজেছে কেমন ভাবে না গজমতি হার গলে চরণে নুপুর করেতে কঙ্কন পরে আমার সীতাতে সিন্দুর। আর কেমন ভাবে সেজেছে, কেমন ভাবে সেজেছে জানো? আহা মল্লিকা মালতী জুথি তুলনা যে নাই। মল্লিকা মালতীর দুটি তুলনা যে রায় আহারে মরিয়া মল্লিকারে ও মল্লিকা আয় মল্লিকা মালতী জ্যোতি তুলনা যে নাই। মালতী জুথি তুলনা যে নাই। ওই আমার মল্লিকা মালতী জ্যোতি তুলনা যে নাই। আর বধূ যেমন ভালোবাসে তেমনি সাজেন রাই। আয় বধূ যেমন ভালোবাসে তেমনি সাজেরা। আমার বধূ যেমন ভালোবাসে তেমনি সাজে রাই। ওর বধূ যেমন ভালোবাসে তেমনি রাজে রাই। আমার রাই ধনে সাজে গো, রাই ধনী সাজে আমার রাই ধনে সাজে গো। রাই ধনী সাজে গো প্রভাত চোখে যাবে বলে রাই ধনে সাজে গো। প্রভাত চোখে যাবে বলে রাই ধনী সাজে গো। প্রভাত চোখে যাবে বলে রাই ধনে সাজে গো। প্রবাস চোখে যাবে বলে রাই ধনী সাজে গো প্রবাস চোখে যাবে বলে রাই ধনী সাজে গো। আমার প্রবাস চোখে যাবে বলে রাই ধনী সাজে গো। প্রবাস চোখে যাবে বলে রাই বল হরি বল হরি বল। প্রবাস চোখে যাবে বলে রাই ধনী সাজে গো। প্রবাস চোখে যাবে বলে রাই ধনী রাই ধনী সাজে গো। তাই রায়ধনী আজ নিজেকে গোবিন্দ প্রিয়সী রূপে সুসজ্জিত করেছে সে প্রভাস যজ্ঞে যাবে বলে। হরি বল হরি বল। এদিকে রাধারানীর স্বামী কি নাম গো মা? আয়ান। সে আয়ান কার ভক্ত মা? শ্যামা মায়ের ভক্ত। তাই আয়ান আজ শ্যামা মায়ের পূজা করতে যাবে বলে নিজেকে প্রস্তুতি করে আজ প্রথমে আসছে রাধারানীর কাছে। আর যে মা শ্যামা মায়ের ভক্ত তার বদনে আজ শ্যামা মায়ের গান গাইতে গাইতে আজ সেই রাধারানীর কাছে আসছে। কেমন ভাবে? আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফোটে মন। আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। পায়ে জবা হয়ে উঠ না ফোটে মন। আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। মায়ের পায়ে জবা হয়ে উঠ না ফোটে মন। তারে গন্ধ না থাক, ও তারে গন্ধ না থাক, যা আছে সে নয় রে ফুকা ভরণ। গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাকে চাচে সে মনে ভুয়া বরণ। মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। ওই আমার মায়ের পায়ে জবা হয়ে উঠ না ফোটে মন। আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। আমার মায়ের পায়ে জবা হয়ে উঠ না ফোটে মন। যেই না শ্যামা মায়ের গান গাইতে গাইতে রাধারানীর কাছে এসে উপনীত হয়েছে, এসে বলছে রাধে, ও রাধে, বাহ আজ তুমি দারুণ ভাবে সুসজ্জিত হয়েছে তো। বা রাধে বাহ, আজ কি সুন্দর তোমায় দেখতে লাগছে রাধে। জানো রাধে, গত নিশীতে আমার শ্যামা মা আমাকে স্বপ্নাদেশ দিয়েছে, আয়ান এর পরের দিন যেদিন তুই আমার পূজা করতে আসবি একা একা আসবি না, সঙ্গে করে রাধাকে সঙ্গে করে আনবি। তাই রাধে চলো রাধে, আজ আমরা দুজনে মিলে শ্যামা মায়ের পূজা করে আসি। রাধারানী বলেন স্বামী
আজ তো আমি শ্যামা মায়ের মন্দিরে যেতে পারবো না। কি বললে? শ্যামা মায়ের মন্দিরে যাবে না? না স্বামী, তাহলে তুমি এত সুন্দর করে সেজে গুজে কোথায় যাবে? স্বামী, আজ আমি কোথায় যাব জানো? আজ আমি যাব আমার শ্যামের মন্দিরে। হরিবোল হরিবোল হরিবোল। কি বললে? তুমি শ্যামা মায়ের মন্দিরে না গিয়ে তুমি শ্যামের কুলে যাবে? ওরে অলক্ষী, ওরে অপয়া, ওরে কুটিলা, এতদিন আমার কুটিলা বোন তোমাকে ঠিকই বলেছিল, আমি তোমায় চিনতে ভুল করেছি। না না, আর তোমায় আমি ক্ষমা করব না। ওরে কুটিলা, কোথায় আছিস? এক কাছে মোটা দড়ি নিয়ে আয়। এই মুহূর্তে আমি মোটা দড়ি দিয়ে আমার কুলোটা বউকে আজ আস্তে পিষ্টে আমি বেঁধে রাখবো। যেই না বলেছে দড়ি দিয়ে বেঁধে রাখবে, রাধারানী বলছে, স্বামী তুমি না একজন কালী উপাসক, আর কালী উপাসক হয়ে তার তো ক্রোধ থাকার কথা নাই। তাছাড়া তুমি কি ভুলে গেছো তোমার পূর্ব স্মৃতির কথা? যেদিন অভিমন্যু ঋষি হয়ে আমাকে তোমার গৃহিণী হিসেবে পাবে বলে তুমি ঊর্ধ্ব পদে হেড মুন্ডে তপস্যা করেছিলে, সেদিন তুমি চেয়েছিলে কি, যদি বর দেবে চক্রপাণি তোমার গৃহিণী হোক আমার ঘরণী। সেই কথা কি তুমি ভুলে গেছো? তবে শোনো স্বামী, তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। আজ তোমার এক যুগ পূর্ণ হলো, তবে আর কেন আমায় বেঁধে রাখতে চাও? তবে যদি একান্তই বাঁধতে চাও, দেখি তাহলে তোমার কত শক্তি আছে, তোমার কত ক্ষমতা আছে, দেখি আজ তুমি আমায় কেমন ভাবে বেঁধে রাখো। এই বলে রাধারানী আজ কি করলেন? আজ কালী মোটে ধরে তখন শ্রীমতী রাধিকা। আহাই কালী মূর্তি ধরে তখন শ্রীমতী রাধিকা। আজ কালী মূর্তি ধরে তখন শ্রীমতী রাধিকা। কালী মূর্তি ধরে তখন শ্রীমতী রাধিকা। আমার অচৈতন্য হইল আয়া সে রূপ হেরিয়া। আরে অচৈতন্য হইল আয়ান সে রূপ দেখিয়া। অচেতন হইল আয়ান সে রূপ দেখিয়া। কালী মূর্তি ধরে গো, আমার কালী মূর্তি ধরে গো, ওর কালী মূর্তি ধরে গো। আয়ান ঘোষকে শিক্ষা দিতে কালী মূর্তি ধরে গো, আয়ান তখন শিক্ষা দিতে কালী মূর্তি ধরে গো। আয়ান ঘোষকে শিক্ষা দিতে কালী মূর্তি ধরে গো, এই আয়ান ঘোষকে শিক্ষা দিতে কালী মূর্তি ধরে গো। আয়ান ঘোষকে শিক্ষা দিতে, কালী মূর্তি ধরে গো। আয়ান ঘোষকে শিক্ষা দিতে, কালী মূর্তি ধরে গো। আয়ান ঘোষকে শিক্ষা দিতে। কালী মূর্তি ধরে হরি গো। বল, হরি বল। কালী মূর্তি ধরে গো। কালী মূর্তি ধরে গো। যেই রাধারানী আজ কালী মূর্তি ধারণ করেছে, এমন সময় ওপর থেকে দৈববাণী হচ্ছে। ওপর থেকে দৈববাণীতে বলছে, আয়ান ভালোই ভালোই রাধারানীকে যেতে দাও। আজ রাধার এক যুগ পরিপূর্ণ হলো, আর রাধারানীকে তোমার গৃহে বন্দি রেখো না। আমার কথা অমান্য করে যদি তুমি রাধার অঙ্গ স্পর্শ করো, এই মুহূর্তে তুমি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। হরিবোল হরিবোল হরিবোল। আমার শ্যামা মায়ে সাধ হয়েছে, করবে জবা ফুল। শ্যামা মায়ে সাধ হয়েছে, করবে জবা ফুল। শ্যামা মায়ে সাধ হয়েছে, করবে জবা ফুল। কালো মেয়ে যাই চলে যায়, এলি মাতার চুল। কালো মেয়ে যাই চলে যায়, এলি মাতার চুল। আমার শ্যামা মায়ে সাধ হয়েছে, করবে জবা ফুল। শ্যামা মায়ে সাধ হয়েছে, করবে
হয়ে বলছে, মা তাহলে তুমি এতদিন আমার ঘরে বন্দি ছিলে মা? তুমি রাধারূপে এতদিন আমার ঘরে ছিলে? না, আর আমি তোমার প্রতি অন্যায় করব না, কোনো অবিচার করব না। যাও যাও রাধে, আর আমি তোমায় বেঁধে রাখতে চাই না রাধে। আমার ভুল ভেঙে গেছে, আমি বুঝতে পেরেছি। তাই রাধে যাও, আজ আমি তোমায় অনুমতি দিচ্ছি, তুমি শ্যামেরই কোলে চলে যাও। আমি তোমায় অনুমতি দিলাম, অনুমতি দিলাম, অনুমতি দিলাম। তাই রাধারানী এবার গৃহস্বামীর কাছে অনুমতি পেয়ে চলেছে এবার জগৎ স্বামীর কাছে। যেই না জগৎ স্বামীর কাছে যেতে যাবে, এমন সময় কুটিলা এসে দাঁড়িয়েছে। এই বউ, দাদা তোকে অনুমতি দিলেও আমি যেতে দেব না। দাদার কাছে অনুমতি নিয়ে তুই চলে যাচ্ছিস? শোন বউ, তবে যেতেই যদি হয় তাহলে তুই এমন ভাবে যাবি না। কেমন ভাবে যাবি জানিস? আমাদের তো মা, আমাদের কুলদেবী, কুলদেবী হচ্ছেন শ্যামা মা। তাই যেতে যদি হয় সে শ্যামা মায়ের গান গাইতে গাইতে যাবি। এখন যে কিনা বাবা শ্যামের ভক্ত, সে কি আর শ্যামা মায়ের পছন্দ করবে গান? তাই মনে মনে রাধারানী চিন্তা করলেন, বেশ আমি এমন ভাবে আজ গান গাইতে গাইতে যাব যাতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। তাই কুটিলাকে শিক্ষা দেওয়ার জন্য আজ রাধারানী অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে চলে যাচ্ছে। আর বলতে বলতে যাচ্ছে, কি বলছে? শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। শ্যামা মা, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। হরি শ্যামা মা, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। হরি শ্যাম আমার, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। হরি শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। তাই রাধারানী চলে গেল, কুটিলার কিছুই বুঝতে পারলো না। হরি বল, হরি বল। এদিকে রাধারানী অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে সেই প্রভাস যজ্ঞে গেলেন। তবে হ্যাঁ মা, আজ গোবিন্দ যে প্রভাস যজ্ঞ করবেন, এই গোবিন্দের প্রভাস যজ্ঞ মঞ্চটি আজ বিশ্বকর্মা আর যোগমায়া সম্মিলিত হয়ে নির্মাণ করেছে। যজ্ঞ মঞ্চটি কেমন ভাবে নির্মাণ করা হয়েছে না, চারধারে আছে চারটি দ্বার, পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। পূর্ব দ্বার নির্মাণ করে হয়েছে দাস্য এবং শান্ত ভক্তদের জন্য। পশ্চিম দ্বার নির্মাণ করা হয়েছে সাক্ষ্য ভাবের যারা অধিকারী, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম, তাদের সকলের জন্য। উত্তর দ্বার অর্থাৎ বাৎসল্য দ্বার, সেই বাৎসল্য দ্বার নির্মাণ করা হয়েছে মাতা নন্দরানী, পিতা নন্দ মহারাজ আর সমগ্র ব্রজবাসীদের জন্য। আর দক্ষিণ দ্বার অর্থাৎ মধুর দ্বার, মধুর দ্বার নির্মাণ করা হয়েছে প্রেমময়ী রায় কিশোরী আর তার অষ্ট
সখীদের জন্য। এদিকে দুয়ারে আছে দ্বারপাল, দাঁড়িয়ে আছে দ্বারপাল হয়ে। হরি বল হরি বল। মা একটু শেষে দিতেন, একটু আরো আস্তে আস্তে। হরি বল হরি বল, একটু পরে দিতেন। হরি বল, রাধে রাধে। জয় রাধে জয় নিতাই। আস্তে 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 একটু স্থির হয়ে বসুন, আর একটুক্ষণ একটু ধৈর্য ধরে বসুন। হরি বল, রাধে রাধে। তাই দুয়ারে দাঁড়িয়ে আছে দ্বারপাল হয়ে, আর নারদ আছে অভ্যর্থনা দায়িত্বে। ও মা, নারদকে চেনেন সকলে? নারদকে চেনেন তো? নারদের কাজ কি গো? হরি বল হরি বল। নারদের কাজ হচ্ছে এর কথাটি এর কাছে, আর এর কথাটি এর কাছে। তাই মাগো, এই গ্রামে যদি নারদ বলে কেউ থেকে থাকে, একটু সাবধানে থাকবেন। এই হরিনামে যদি একবার প্রবেশ করতে পারে মা, তাহলে হরিনামের 12টা বাজিয়ে একেবারে 13টা করে ছেড়ে দেবে। রাধে রাধে। তাই নারদ কি করেছে না, নারদ প্রথমেই গিয়েছে মা নন্দরানীর কাছে। মা নন্দরানীর কাছে গিয়ে মা নন্দরানীকে বলছে, ও মা নন্দরানী, তোমার গোপাল যাকে তুমি গর্ভে ধরেছিলে গো, সেই তোমার ছোট্ট গোপাল আজ প্রভাস নদের তীরে একটা যজ্ঞ করবে। তাই মা দেখো, সেই যজ্ঞ মঞ্চে গিয়ে তুমি যেন তোমার মাতৃত্বের অধিকার থেকে বঞ্চিত যেন না হয়। তাই দেবকীর কানে কুমন্ত্রণ দিয়ে এমন সময় এসেছে কার কাছে না, মা যশোদের কাছে। আর যশোদের কাছে গিয়েও একইভাবে বলছে, মা যশোদে, তুমি তো হলে গোপালের আসল মা। তাই মা গো দেখো মা, ওই প্রভাস যজ্ঞ মঞ্চে গিয়ে তুমি যেন মাতৃত্বের অধিকার থেকে যেন বঞ্চিত না হয়। তাই এক এক করে দুজনের কানে কুমন্ত্রণা দিয়ে নারদ ফিরে এসেছে। এমন সময় সে বাৎসল্য দ্বারে এসে উপনীত হয়েছে কে না, মাতা যশোমতী। আর মাতা যশোমতী এসে দাঁড়িকে বলছে, ও দাঁড়ি, দাঁড়ি, দাঁড় ছাড়ো, দাঁড় ছাড়ো, আমি ভেতরে যাব। দাঁড়ি বলছে, কে তুমি? কোথায় নিবাস তোমার? আরে যাও যাও। বলছে কিনা ভেতরে যাব। ও দাঁড়ি, দাও না, ভেতরে আমার গোপাল আছে, একটু ডেকে দাও। দাঁড়ি বলছে, দূর, এখানে গোপাল টোপাল বলে কেউ থাকে না। এখানে যিনি থাকেন তিনি হচ্ছেন মহারাজ কৃষ্ণচন্দ্র। ও দাঁড়ি, ওই তো তোমাদের ওই মহারাজ কৃষ্ণই তো হচ্ছে আমার গোপাল। দাও না, একবার ডেকে দাও। না না, এখন ডাকা যাবে না। আরে যাও তুমি, কোথা থেকে এসেছে তার ঠিক নেই। কি বললে দাঁড়ি, আমায় যেতে দেবে না? না, যতক্ষণ না তুমি তোমার পরিচয় দিচ্ছ ততক্ষণ আমি যেতে দেব না। ও, পরিচয় জানতে চাও? তাহলে শোনো দাঁড়ি, আমি কে জানো? শোনো শোনো, নামটি আমার যশোমতী, রাজা ভালো জানে গো, রাজা ভালো জানে। নামটি আমার যশোমতী, রাজা ভালো জানে গো, রাজা ভালো জানে। নামটি আমার যশোমতী, রাজা ভালো জানে গো, রাজা ভালো জানে। আর নামটি আমার যশোমতী, রাজা ভালো জানে গো, রাজা ভালো জানে। বৃন্দাবনে বসত আমার, এলাম নিমন্ত্রণে গো, এলাম নিমন্ত্রণে। আর বৃন্দাবনে বসত আমার, এলাম নিমন্ত্রণে গো, এলাম নিমন্ত্রণে। বৃন্দাবনে
এলাম নিমন্ত্রণে। আর বৃন্দাবনে বসত আমার এলাম নিমন্ত্রণে গো, এলাম নিমন্ত্রণে। গোদাহারি তাহার ছেড়ে দাও গো, ও গোদারি তার ছেড়ে দাও গো, গোদারি দ্বার ছেড়ে দাও। তাই দাঁড়িকে বলছো ও দাঁড়ি দ্বার ছেড়ে দাও, নামটি আমার যশোমতী, আজ নিমন্ত্রণ পত্র পেয়ে আমি এখানে এলাম। দাঁড়ি বলছে না না, তবু তোমায় আমি দ্বার ছাড়তে পারবো না। কি বললে দাঁড়ি, এরপরেও দ্বার ছাড়বে না? বেশ, তাহলে থাকো তুমি দাঁড়ে দাঁড়িয়ে, আমি আমার গোপালকে আমি নিজেই চিৎকার করে ডাকছি। তাই আজ মাছ চিৎকার করে ডেকে বলছে, ওরে গোপাল, ওরে গোপাল, গোপাল, গোপাল রে, ফিরে আয় গোপাল, ফিরে আয়, ফিরে আয়। ওরে তাই মা আমার চিৎকার করে আজ গোপাল গোপাল বলে যেই না ডেকেছে, ভগবান আর থাকতে পারলেন না। মায়ের ডাক শ্রবণ করে তৎক্ষণাৎ সেই ছোট্ট গোপালের রূপ ধারণ করে আজ মায়ের কাছে ছুটতে ছুটতে আসছে। হরি বল, হরি বল। মায়ের কাছে ছুটতে ছুটতে এসে বলছে, মা 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 গো, মা তুমি এসেছো মা, এতদিন পর তুমি তোমার গোপালের কাছে এসেছো মা, তুমি তোমার গোপালের কাছে এসেছো। তাই মা দেখছে তার ছোট্ট গোপাল ছুটে আসছে, আর দাঁড়িয়ে দেখছে মহারাজ কৃষ্ণচন্দ্র ছুটে আসছে। কেন বাবা, কথাই বলে যার যেমন ভাব তার তেমন গোবিন্দ লাভ। আমার ভগবানকে যে যেমন ভাবে ভালোবাসে, ভগবান যে তার কাছে তেমন ভাবেই ধরা দেয়। কেউ যদি তাকে সন্তান রূপে পেতে চায়, ভগবান তার কাছে সন্তান রূপেই ধরা দেয়। কেউ যদি তাকে বন্ধু ভাবে, ভগবান তার কাছে বন্ধু ভাবেই ধরা দেয়। কেউ যদি তাকে শত্রু মনে করে, তখন তার কাছে শত্রু হয়েই ধরা দেয়। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। তার প্রমাণ না হিরণ্যকশিপু ভগবানকে কোনোদিন ভগবান রূপে তো ভালোবাসেনি, চিরকাল ভগবানকে তার শত্রু ভেবে এলো, আর শেষে সে শত্রু মনে করে নরসিংহ রূপী ভগবান রূপে তারই বধ করা হলো। হরি বল, হরি বল। তাই যখন মা মা বলে ছুটে এসে বলছে, মা গো মা, জানো মা, বৃন্দাবনে যেদিন ছেড়ে যেদিন থেকে দ্বারকায় রাজা হয়েছে মা, সেদিন থেকে তোমার মতো করে আমায় কেউ ভালোবাসে না মা, কেউ আমায় আদর করে নবনী খাওয়ায় না মা। তাই মা, যেমন ভাবে তুমি বৃন্দাবনে আমায় আদর করে আমাকে কোলে বসে নবনী খাওয়াতে, ঠিক তেমন ভাবে আমাকে আবার নবনী খাইয়ে দাও না মা। তাই মা আমার ছোট্ট গোপালকে কোলে নিয়ে আজ আদরও করে নবনী খাওয়াচ্ছে। তেমন ভাবিও আজ মায়ের কোলে খাইয়েছে ননি, হেন কালে আসে দেবকী রানী। আমার মায়ের কোলে খাইতে ননি, হেন কালে আসে দেবকী রানী। মায়ের কোলে খাইয়েছে ননি, হেন কালে আসে দেবকী রানী। আজ মায়ের কোলে আইসে নুনি, হেন কালে আসে দেবকী রানী। বলে আমার গোপাল দে যশোদে, বলে এই যশোদে দে, আমার গোপাল দে যশোদে, আমার গোপাল দে যশোদে। বলে আমার গোপাল দে যশোদে। গর্ভে ধারণ করেছিলাম আমার গোপাল দে যশোদে। দে দে, আমার গোপাল দে। করেছিলাম আমার গোপাল এই যশোদে। গর্ভে ধারণ করেছিলাম আমার গোপাল দে যশোদে।
গর্বে ধারণ করেছিলাম আমার গোপাল যত দে হরি বল হরি বল। যেই না এমন সময় মা নন্দরানী তার গোপালকে কোলে নিয়ে নবনী খাওয়াচ্ছে, যশোদে বলছে দেবকী এসেছে। এসে বলছে, এই যশোদে, হরি বল হরি বল। যশোদে, লজ্জা করে না তোর? তুই আমার গোপালকে কোলে বসে নবনী খাওয়াচ্ছিস? দে বলছি, এই মুহূর্তে আমার গোপালকে আমার কাছে ফেরত দে বলছি। যশোদা বলছে, এই দেবকী, মুখ সামলিয়ে কথা বলবি। দেবকী, এই গোপাল তোর হতে যাবে কোথা থেকে রে? এই গোপাল হচ্ছে শুধুমাত্র আমার। দেবকী বলছে, না, গোপাল হচ্ছে আমার। যশোদা বলছে, না, গোপাল আমার। বলছি তো গোপাল আমার 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 আমার। যশোদা বলছে, না দেবকী, গোপাল হচ্ছে শুধুমাত্র আমার আমার আমার। ও মা, ওই মেয়েতে মেয়েতে যা হয় আর কি। হরি বল হরি বল। কি হয় জানেন তো? কেউ যদি একটা উল্টো পাল্টা কথা বলে দেয়, একবারে মারপিট থেকে বাবা চুলোচুলি আরম্ভ হয়ে যায়। রাধে রাধে। তাই যেই না দেবকী আর যশোদে দুজনে মিলে জয়নিতায় লেগে পড়েছে একদম, এমন সময় নারদ এসে বলছে, একি একি, ও দেবকী, ও মা যশোদে, এ কি করছো গো তোমরা দুজন? তোমরা দুজনে মিলে যদি গোপালকে এভাবে টানাটানি করো, গোপাল যে একেবারে বাতা ভাড়া হয়ে যাবে গো। হরি বল হরি বল। দেবকী বলছে, দেখো না নারদ, তুমি একটা বিচার করো তো, এই গোপাল আসলে কার ছেলে, ওই যশোদের নাকি আমার? নারদ বলছে, যা বাবা, তা আমি কি করে জানবো? এই তোমার গোপাল কোথায় হয়েছিল, কোন হসপিটালে না কোন নার্সিং হোমে, তার বার্থ সার্টিফিকেট তো আমার কাছে নেই। শোনো শোনো, তবে ও মা দেবকী, এই গোপাল যে আসলে কার ছেলে তা আমিও জানি না। কি গো মায়েরা, আপনারা জানেন? হরি বল হরি বল। রাধে রাধে। তা মায়েরা, আপনারা কি বলতে পারবেন গোপাল আসলে কার ছেলে, মা দেবকীর না মা যশোদের? কি গো মায়েরা, আসল কার সন্তান, দেবকীর না যশোদের? দেবকী, দেবকী। হরি বল হরি বল। কেউ কেউ বলছে মা দেবকী, আবার কেউ কেউ বলছে যশোদে। ও বাবা সকল, আপনারা বলুন আসলে কার সন্তান? বাবারা বড্ড চালাক আছে, বাবারা বলছে আমাদের বলে লাভ নেই, ও মায়েরা যা বলছে বলুক। আর কীর্তনিয়া লাস্টে কি বলে আমি একটু শুনে নি। হরি বল হরি বল। হরি বল হরি বল। তাই যেই না বলছে, শোনো শোনো, এভাবে তোমরা দুজনে ঝগড়া না করে তার চেয়ে বড় একটা পরীক্ষা করো, আর পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তাহলেই প্রমাণ হয়ে যাবে সে হলো গোপালের আসল মা। হরি বল হরি বল। তাহলে পরীক্ষাটা কিভাবে হবে? তোমাদের গোপালকে আজ মধ্যখানে বসিয়ে রাখা হবে, আর তাকে মধ্যখানে বসিয়ে 100টা বস্ত্র দিয়ে আচ্ছাদন করা থাকবে। আর সে 100টা বসন ভেদ করে 100 হাত দূর থেকে যে মা তার স্তনধারা গোপালের বদনে প্রদান করতে পারবে সেই হবে গোপালের আসল মা। এটাই গোল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। তাই প্রথমে পরীক্ষা দিচ্ছে কে না? প্রথমে পরীক্ষা দিচ্ছে মা দেবকী। মা দেবকী পরীক্ষা দিচ্ছে, আর গোপালকে বসিয়ে আছে। কেমন ভাবে পরীক্ষা দিচ্ছে গো? আজ 100 বস্ত্রের মধ্যে গোপাল আমার বসিয়া রহিল। 100 বস্ত্রের মধ্যে গোপাল বসিয়া রহিল। 100 বছরের মধ্যে গোপাল বসিয়া রহিল। বসে রইল। শত বস্তার মাঝে গোপাল আমার বসে রইল। আর 100 বছরের মধ্যে গোপাল বসিয়া রহিল। 100 বছরের
রে গোপাল বসিয়া রহিল দেবকীর স্তন ধরা প্রদান করিল আমার দেবকীর স্তন দ্বারা প্রদান করিল দ্বারা প্রদান করিল দেবকীর স্তন দ্বারা প্রদান করিল হরি বল কিন্তু কি হলো গো মা কি হলো জানেন কিন্তু গেল না গেল না গেল না গেল না গেল না গেল না গোপালের বদনে ধরা গেল না গেল না বদনে ধরা গেল না গোপালের বদনে ধরা গেল না আরে গোপালের বদনে ধরা আমার গোপালের বদনে ধরা আরে গোপালের বদনে ধরা নিতাই গো হরি বল হরি বল কি হয়েছে মা দেবকী স্তনধারা প্রদান তো করলো কিন্তু গোপালের বদনে গেল না হরি বল রাধে রাধে কেন গো মা ও মা পূর্বজন্মের কর্মফল এই দেবকী কে ছিল পূর্বজন্মে না রামচন্দ্রের বিমাতা কইকেয়ী যেদিন বাবা রামচন্দ্র 14 বছরের জন্য রামকে বনবাসে পাঠানো হয়েছিল রামচন্দ্রকে যখন 14 বছরের জন্য বনবাসে পাঠানো হলো কারণ তার পুত্র ভরতকে রাজ সিংহাসন দেওয়া হবে বলে আর রামচন্দ্রকে বনবাসে পাঠানোর সময় একটা দুধের বাটিতে মা কইকেয়ী সেই দুধের মধ্যে বিষ মিশিয়ে রেখেছে যাতে রামচন্দ্র মারা যায় তখন রামচন্দ্র মনে মনে বলেছিল মা কইকেয়ী আমি তো তোমায় কোনোদিন বিমাতা ভাবিনি কিন্তু মা গো আজ তুমি যেমন নিজ পুত্রকে রাজসিংহাসন দেবে বলে আমাকে 14 বছরের জন্য বনবাসী পাঠালে আমার দুধের মধ্যে বিষের বাটি বিষের পাত্র রাখলে দুধের মধ্যে তবে শোনো মা আগত দাপর যুগে যখন আমি কৃষ্ণ রূপে লীলা করতে যাব সেদিন আমি তোমার গর্ভে জন্ম নেব ঠিকই কিন্তু তোমার গর্ভে জন্ম নিয়েও তোমার স্তন দুগ্ধ আমি পান করব না হরি বল তাই মা সেদিন সন্তানের জন্ম দিয়েও কোনো মা যদি তার সন্তানকে স্তন পান করাতে না পারে সে মায়ের যে কত যন্ত্রণা সেদিনই তুমি বুঝতে পারবে নিতাই গৌর হরি বল তাই কথাই বলে মা কর্মফল কাউকে ছাড়ে না সে ভগবানের মা হলেও তাকে ছাড়বে না হরি বল তাই নারদ বলছে কি গো মা দেবকী তুমি তো প্রথমেই পরীক্ষায় ফেল হয়ে গেলে এবার দেখি মা যশোদে পারে কিনা তাই মা যশোদে চলেছে এবার পরীক্ষা দিতে কেমন ভাবি আজ মা যশোদা সুধা দেয় নিজ পুত্র জ্ঞানে হরি বল যশোদা সুধা দেয় নিজ পুত্র জ্ঞানে আর মা যশোদা সুধা দেয় নিজ পুত্র জ্ঞানে মা যশোদা সুধা দেয় নিজ পুত্র জ্ঞানে অসন্ন ভেদিয়া সুধা পড়িল বদনে আর বৈষ্ণবে দিয়া সুধা পড়িল বদনে আর মতন ভেদিয়া সুধা পড়িল বদনে আর বৈষ্ণবে দিয়া সুধা পড়িল বদনে মা যশোদা সুধা দেয় নিজ পুত্র জ্ঞানে যে মা যশোদা সুধা দেয় নিজ পুত্র জ্ঞানে আর মা যশোদা সুধা দেয় নিজ পুত্র জ্ঞানে তোহর গোপাল বটে মা ওরে গোপাল বটে মা তোহর গোপাল বটে মা তোর গোপাল বটে মা পরীক্ষাতে প্রমাণ হলো তোহর গোপাল বটে মা আর পরীক্ষাতে প্রমাণ হলো তোর গোপাল বটে মা পরীক্ষাতে
মোর গোপাল বটে মা। আর পরীক্ষাতে প্রমাণ হলো তোর গোপাল বটে মা। হরি বল হরি বল। তাই পরীক্ষায় প্রমাণ হলো দেবকী নয়, যশোদী হচ্ছে গোপালের আসল মা। হরি বল হরি বল হরি বল। কেন মা? সেটাও হচ্ছে বাবা পূর্বজন্মের কর্মফল। কেন না, এই যশোদে আর অন্য কেউ নয়, যশোদে হলেন পূর্বে সেই মা ধরাসতী। হরি বল হরি বল। এই ধরাসতী কি করেছিলেন না, অতিথিরূপী নারায়ণকে সেবা দেওয়ার জন্য নিজের স্তন কেটে বিক্রয় করে তারপর অতিথিরূপী নারায়ণকে সেবা দিয়েছে। হরি বল হরি বল। ভগবান সেদিন বলেছিলেন, মা ধরা, আজ যেমন তুমি অতিথিরূপী নারায়ণকে আমাকে সেবা দেওয়ার জন্য নিজের স্তন কেটে বিক্রয় করলে, মা আমি তোমায় কথা দিচ্ছি, আগত দাপরে যখন আমি যাব, আমি তোমার গর্ভে জন্ম না নিলেও তোমার এই স্তন দুগ্ধের ঋণ আমি সেদিনই পরিশোধ করব। হরি বল হরি বল হরি বল। আর সেদিন জগৎ মাঝে আমি প্রমাণ করব তুমি হচ্ছে আমার আসল মা। তাই গো হরি বল হরি হরি বল। বল, হরি বল। তাই জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না বাবা। হরি বল হরি বল। তার জন্য কর্ম লাগে। রাধে রাধে। আর মাতা নন্দ, হরি বল, পিতা নন্দ মহারাজ যিনি কে ছিলেন, ইনি ছিলেন পূর্বে সেই দ্রোণ ব্রাহ্মণ, যিনি বাবা কাঁধে করে মাধুপুরী অর্থাৎ ভিক্ষা করে এনে গোবিন্দ সেবা দিতেন। হরি বল রাধে রাধে। তাই আজ এক এক করে মা যশোদাকে বললেন, যাও মা যশোদে তুমি মঞ্চে প্রবেশ করো। এমন সময় সাক্ষ্যদ্বারে এসে উপনীত হয়েছে শ্রীরাম সুদাম দাম বসিরাম সকলেই। এমন সময় মধুর দ্বারে এসে উপনীত হয়েছে শ্রীমতী রাধারানী আর তার অষ্টসখী। তাই রাধারানী তার অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে যখন এসে উপনীত হয়েছে, দুয়ারে দেখছে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কি বলছে, ও দাঁড়ি, দ্বার ছাড়ো ধার ছাড়ো, আমরা ভেতরে যাব। দাঁড়িয়ে বলছে, আরে বাবা, এই কোথা থেকে বলা নেই কোয়া নেই, এসে পরে বললে দাদা দ্বার ছেড়ে দাও, ভেতরে যাব। কে তোমরা, কোথা থেকে এসেছো, আগে পরিচয় দাও, তারপর তো ভেতরে যাবে। ললিতা বলছে, কি বলে দাঁড়ি, পরিচয় জানতে চাও? আর কি পরিচয় দেব গো, শোনো শোনো, ছি 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 বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। একদিন তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, আরে তোমাদের দাদা ধরেছিল এই মেয়েটার পায়ে, একদিন তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, এই তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে। বলতে লজ্জা হয়, বলতে লজ্জা ছি হয়, ছি বলতে লজ্জা হয়। বলতে লজ্জা হয়। তাই শোনো শোনো, কোন দিন তোমাদের রাজা পা ধরেছিল জানো? কি গো বাবা, কোন দিন পা ধরেছিল? যেদিন বাবা আমার গোবিন্দ রাধারানীকে কথা দিয়েছিল, রাধে তুমি কুঞ্জখানি সাজিয়ে বসে থাকবে, আমি তোমার গভীর নিশীথে কুঞ্জ মাঝে যাব। কিন্তু কুঞ্জ মাঝে না গিয়ে সেদিন গিয়েছিল চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রবলির কুঞ্জে, হরি বল হরি বল। গোবিন্দ সেদিন রাধারানীর কুঞ্জে না গিয়ে গিয়েছিল চন্দ্রাবলীর কুঞ্জে। আর চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়ার জন্য রাধারানী আমার মান করেছিল দুর্জয় মান। যে মান ভাঙানোর ক্ষমতা ভগবানেরও থাকেনি। আর সেদিন মান ভাঙাতে না পেরে গোবিন্দ রাধারানীর চরণ ধরে কত কান্নায় না কেঁদেছে। রাধারানীর চরণ ধরে কেঁদে কেঁদে বলেছিল, গো রাধে, আমি তোমার যুগে যুগে নয়, শুধু জন্মে জন্মে নয়, সারা জন্মের তোমার চরণে দাস হয়ে রইলাম। দাস হয়ে রইব। হরি বল হরি বল। তাই সেই রাধারানীর চরণ ধরে কেঁদেছিল তোমাদের মহারাজা। তাই বলছি আর কিছু প্রমাণ চেয়েও না, এবার ভেতরে যেতে দাও। বলছে দূর, তবু আমি তোমাদের যেতে দেব না। এরপরও যেতে দেবে না? না, এরপরও তোমাদের যেতে দেব না। তোমাদের সঠিক পরিচয় পত্র দাও, তারপর আমি না হয় তোমাদের যেতে দেব। হরি বল হরি বল হরি বল। পরিচয় পত্র তাহলে এই নাও দাঁড়িয়ে, এই হলো আমাদের আসল পরিচয় পত্র, এই যে আমাদের দাস ক্ষত। তাই কি করলেন, আজ দাস ক্ষত দিল দাঁড়িল হাতে, দাড়ি হাতে লইয়া লইল মাথে, আমার দাঁত কত দিল দাড়ির হাতে, দাড়ি হাতে লইয়ে লইল মাতে। দাস ক্ষত দিল দাঁড়িল হাতে, দাড়ি হাতে লইয়া লইল
লইল মাথে আজি দাসী কত দিল দাড়ির হাতে, দাড়ি হাতে লইয়া লইল মাতে। এমন সময়ে আইলা রাজে বিদ্যাপতি কহি সাধিবারে কাজে এমন সময়ে আইল রাজ বিদ্যাপতি কহে আজি এমন সময়ে আইলা রাজে বিদ্যাপতি কহি সাধিবারে কাজে এমন সময়ে আইল রাত পিতামতি কহে এ কেমন রাত। নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে আই নীল গগনে চাঁদ উঠেছে। চাঁদে গ্রহণ লাগবে বলে নীল গগনে চাঁদ উঠেছে চাঁদে গ্রহণ লাগবে বলে নীল গগনে চাঁদ উঠেছে। আজ চাঁদে গ্রহণ লাগবে বলে নীল গগনে চাঁদ উঠেছে আমার চাঁদের গহন লাগবে বলে নীল গগনে চাঁদ উঠেছে। এমন সময় মহারাজ কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে এসে বলছে ললিতা আর দেরি করো না, অনেক বেলা বয়ে গেছে, এবার ভেতরে প্রবেশ করো। হরি বল হরি বল। এমন সময় রামকৃষ্ণের গুরুদেব সন্দীপন মুনি এসে বললেন বৎস কৃষ্ণ আর বিলম্ব করো না, এই মুহূর্তে যজ্ঞ করতে হবে, যজ্ঞ না বসলে সময় ফুরিয়ে যাচ্ছে। হরি বল রাধে রাধে। তাই আজ গুরুদেবের কথা মতো রাধারানীকে নিয়ে সঙ্গে নিয়ে ভগবান কৃষ্ণ সকলকে নিয়ে আজ সেই যজ্ঞে আহুতি প্রদান করছে। পাপ তাপ বিরহ বেদনা সবকিছু জলাঞ্জলি দিয়ে সেই যজ্ঞে আজ আহুতি প্রদান করছে। তা মা আমরা সকলে মিলে করজোরে আজ সেই হরিনাম মহাযজ্ঞে একবার সকলে মিলে আমরা সেই যজ্ঞ করব, হরিনাম মহাযজ্ঞ। আজ ভগবান মন্ত্র পাঠ করছেন সকলের সঙ্গে সঙ্গে। কেমন ভাবে? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তস্मै গুরুবে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। গোবিনাম হেম গৌরাঙ্গিনী পূর্ণানন্দবতী সতী বৃষভানু সুতিং দেবী ঈশভানু সুতং দেহি বন্দে রাধা জগৎ জগৎপতে। হরি বল রাধে রাধে। আমরা সকলে একবার সে হরিনাম মহাযজ্ঞ করব। কেমন ভাবি? হরে কৃষ্ণ মায়েরা সবাই মায়েরা সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরি বল হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। আস্তে হরি বল হরি বল হরি বল। একটু আস্তে, একটু ধৈর্য
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল তাই আজ সেই হরিনাম মহাযোগে আমরা সকলে সমাবেত হয়েছি। আমরা সকলেই বাবা যুগল প্রার্থনা করি, রাধা গোবিন্দকে যুগলে রেখে আমরা এখনকার মতন লীলাটি এখানে সমাপ্ত করব। তাই রাধা গোবিন্দ আজ যুগল হয়ে দাঁড়িয়েছে সখীদের কথা মতো, আর সকল সখীরা তাকে ঘিরে ঘিরে আজ নৃত্য করছে। ও গো শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী মেরে বদারাইল নবীন কিশোরী আর চম্পদন ভক্ত গণে বলু নরি হরি গো বলু নরি হরে চম্পদন ভক্ত গণে বলু নরি হরি গো বলু নরি হরি তমেরা রামের বামে দাঁড়াইল নবীন কিশোর আর শ্যামের বদারাইল নবীন কিশোরী শ্যামের বদারাইল গৌর সীতানাথ প্রেমানন্দে প্রেমানন্দে হরি বল হরি হরি বল। জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ